অবৈধ প্রবাসীদের জন্য সুখবর দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। দেশটিতে অবৈধ অভিবাসীদের সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে। 2 মাসের সাধারণ ক্ষমায় সংযুক্ত আরব আমিরাতে বৈধ হতে যাচ্ছেন বিশ্বের বিভিন্ন দেশের অবৈধ অভিবাসন প্রত্যাশীরা। সেপ্টেম্বর ও অক্টোবর 2 মাসের সাধারণ ক্ষমায় বেশ কিছু দেশের অভিবাসন প্রত্যাশীর সঙ্গে বৈধ হওয়ার সুযোগ পাবেন বাংলাদেশিরাও। আমিরাতের আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড সিকিউরিটি কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, আমিরাতে 1 সেপ্টেম্বর থেকে অবৈধ অভিবাসীদের সাধারণ ক্ষমা ঘোষণা করা হবে, যা পরবর্তী 2 মাস পর্যন্ত অব্যাহত থাকবে। দেশটির কর্মকর্তারা বলছেন, মেয়াদ শেষ হওয়া রেসিডেন্সি ভিসা থেকে শুরু করে পর্যটন সহ সব ভিসা এই সাধারণ ক্ষমার আওতায় থাকবে। অর্থাৎ সব অভিবাসী এই সুযোগ পাবেন। এছাড়া যেসব অভিবাসীর সন্তান জন্ম হয়েছে কিন্তু কাগজপত্র করা হয়নি, তারাও বৈধ কাগজপত্র সংগ্রহ করতে পারবেন। এই 2 মাসে সাধারণ ক্ষমায় সর্বোচ্চ সেবা দিতে প্রস্তুতি নিয়েছে দেশটির বিভিন্ন প্রদেশের ইমিগ্রেশন বিভাগ, আমির সেন্টার, তাসলিহ সেন্টার সহ অন্যান্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। আমিরাতে অবৈধভাবে বসবাস করা অভিবাসীরা বৈধভাবে দেশে ফিরতে চাইলে এটি তাদের জন্য বড় সুযোগ। দেশে ফেরার পর ফের বৈধ ভিসায় তারা আরব আমিরাতে ফিরতেও পারবেন। অবৈধ অভিবাসীরা বৈধ হতে চাইলে তাদের ওভারস্টে বা অতিরিক্ত অবস্থানের জন্য কোনো জরিমানা করা হবে না। এছাড়া দেশে ফিরতে চাইলে তাদের এক্সিট ফিও নেওয়া হবে না। সাধারণ ক্ষমা চলাকালে সবচেয়ে বেশি প্রয়োজন হবে বৈধ পাসপোর্টের। কমপক্ষে 7 মাস মেয়াদ দরকার হবে পাসপোর্টে নতুন ভিসা লাগাতে। তাই আবেদনকারীকে আগেই পাসপোর্টের বৈধতা নিশ্চিত করতে হবে। আমিরাতের রেসিডেন্সি ভিসা আইন বলছে, বিভিন্ন মেয়াদে দেশটির রেসিডেন্সি ভিসা রয়েছে। দেশটিতে একটি স্পন্সর ভিসা 1, 2 বা 3 বছর মেয়াদি হতে পারে। অন্যদিকে স্পন্সর ভিসা 5 থেকে 10 বছর মেয়াদি হতে পারে। আমিরাতের নিয়মানুসারে ভিসার নির্ধারিত সময়ের মধ্যে আমিরাত না ছাড়লে বা ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে ভিসা নবায়নের জন্য জরিমানা দিতে হয়, যা দেশটির নিয়মানুসারে প্রতিদিনের জন্য 50 দিরহাম। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ।